ও মা, সকালে উঠে উঠে দেখি নদীর পাড়ে জাল দিয়ে বেড় দিয়ে মাছ মারা ধরছে। তো আমি সকালবেলায় উঠে সকালবেলায় ঘুমে থেকে উঠেই যাই নদীর পাড়ে, প্রতিদিনই যাই। আজকেও গেছি, পরে যাই দেখি যে মা নদীর পাড়ে নদীতে জাল দিয়ে বেড় দিয়ে মাছ মারতেছে। মাছ মারা দেখে পরে করলাম যে এরকম মাছ মারা যেহেতু আছে তাহলে একটু ভিডিও করে হেলাই। তো ভিডিওটি কেমন লাগে সবাই ভালো লাগলে আবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে পরে একটু ভালো লাগে। সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। যাই হোক, আমি আইলাম নদীর পাড়ে, দেখতেছি জাল দেয়া বেড় দেওয়া মাছ মারতেছে। এখানে আবার দুইজনে দেখতেছি ডুবাই ডুবাই মাছ ধরতেছে। আমার পোলা হয়েছে নকে এই যে ডুব দিতেছে, ডুব দিয়ে তলে থেকে পানির তলে যাইব, যাই মাছ মারব, মাছ মারে উঠায় ধরে নিয়ে আইব। দেখে তো আমি হবাক, পরে পোলাইও দেখতেছে, আমিও দেখতেছি, পরে হাঁটতেছি, ঘুরিয়া ঘুরিয়া দেখতেছি এখানে জাল দিয়ে বেড় দিয়ে মাছ মারতেছে নদীর মধ্যে। নতুন নতুন পানি আইছে, পানি খুব ঠান্ডা, গোসল করতে খুব মজা লাগে। আমিও আইলাম সকালবেলায় ঘুম থেকে উঠাই, পরে ঘুম থেকে উঠাই আইয়া পড়ছি, আইয়া দেখি যে এই অবস্থা। বাঁশ বুস গাইরা জাল জল দিয়ে বেড় বুড় দিয়ে মাছ মারা শুরু করে দিছে। ওই যে ডুবাইতেছে এরা, ডুব কিন্তু অনেকক্ষণ দিয়ে থাকতে পারে। আমি কিন্তু ডুব দিয়ে থাকতে পারি না, এরা ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারে, এক অভ্যাস আছে। মাছ মারাটাই হলো একটা পেশা, এই পেশা নিয়ে এরা জীবিকা অর্জন করে। তো দেখলাম এই যে দেখেন তলে ডুব দিয়ে দেয়, নিচে থেকে তারা ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আইতেছে। অনেক ভালো লাগতেছে ভিডিওটি দেখে, ভিডিওটি অনেক ভালো লাগতেছে। মাছ এরকম অনেকদিন ধরে দেখি না, আজকে হঠাৎ করে দেখলাম, দেখে আমার তো খুব ভালো লাগলো। ওরে পোলাইও খুব আনন্দের সাথে দেখতেছে, আমিও দেখতেছি। দেখে দেখে কি করবো, ওরা কোনো একটু ভিডিও করে ভিডিও করে হালাই। নদীর মাছ দেখতে পারে, অনেক মজা হয় নাকি নদীর মাছ মারা দেখতে। আসলে সচরাচর দেখা যায় না, গ্রামে শহরে থাকি, গ্রামে আই খুব কম, আইলে পরেও এরকমভাবে দেখা যায় না। আমরা গ্রামের মানুষ, গ্রামের থেকে এইগুলো সব কিছু দেখতে হয়, দেখলে ভাল লাগে। গ্রামের ঐতিহ্য, গ্রামের সৌন্দর্য, গ্রামের প্রকৃতি, গ্রামের আলো হাওয়া অনেক ভালো লাগে। সব কিছু মিলিয়ে দিলে মানে গ্রামটাই খুব, পরিবেশটা অনেক সুন্দর লাগে গ্রামে। এই জন্য ঈদের মধ্যে আইছিলাম, তারপরে ঘুরলাম, ঘুরে টুরে পরে আইলাম নদীর পাড়ে। দেখতেছেন লাল এবং কালা দুই ধরনের জাল একসাথে সেলাই করে, তারপরে বাঁশ বুস গাইরা বেড় বুড় দিয়া মাছ আটকে রাখছে। এখানে মাছগুলা ডুব দিয়ে মাছগুলা চাপাইতেছে আর ধরতেছে। টইরা হাইরা পরে করবো কি, এগুলা নিয়ে যাবো বাজারে নিয়ে বিক্রি করবো। মাছের কিন্তু প্রচুর দাম, নদীর মাছ এমনিতেই প্রচুর দাম থাকে, আমাকে এলাকাতে আরও বেশি দাম থাকে অন্যান্য বাজারের তুলনায়। আমাকে বাজারে মাছের দাম একটু বেশিই থাকে। এখানে নদীর 1 কেজি মাছ কিনতে গেলে প্রায় 1500 টাকার মতো লাগে। 1 কেজি 2 কেজি গরুর মাংস কিনে যায়। তারপরেও মানুষের শখ, মানুষের স্বাদ চাহিদা মিলা জিলা আর কি, সবাই কিনে, যার তৌফিক আছে সে কিনতে পারে। এটা কিনে, নদীর মাছের অনেক দাম, মাছ খাইতেও অনেক মজা, ভালো লাগে খুব। সবাই জানেন নদীর মাছ কত স্বাদের মাছ, একদম কোনো ভেজাল মুক্ত, কোনো ভেজাল নাই এই মাছের মধ্যে। তো মাছ মারা দেখতেছি অনেক রোদ, অনেক গরম, তারপরেও একটু খাইয়ে রয়েছি, দেখতেছি এখন ডুবাডুবি দেখতেছি। ডুবাডুবি বাইরে এরা কীভাবে কী মাছ ধরে, আসলে ডুব দিয়ে মাছ ধরা এটা চারটিখানি কথা হয়েছে না, এটা কিন্তু অনেক এটা খুব ভারী একটা কাজ। আসলে সবাই এগুলো এই কাজ করতে পারে না, সবাই পানির জলে ডুব দেওয়া তখন থাকাও পারে না। এখন পেশায় হচ্ছে মাছ মারা। এরা হচ্ছে আমাদের পাশের গ্রামের জেলে এরা, এদের সবসময় এই নদীতেই মাছ মারে। এটা হচ্ছে নদীটা হচ্ছে আমাকে এলাকার নাম হচ্ছে টাঙ্গাইল জেলার দিলদর থানা লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া গ্রাম। নদীর নাম হচ্ছে দলেশ্বরী নদী। তো এই নদীতে এই যে বর্ষার সিজন এসে পড়ছে, এখনও কিন্তু নতুন পানি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছি পানি কিন্তু গোলা পানির ভিতরে অনেক বালি আছে, এই পানি গোলা হয়ে গেছে। নদী ভেঙে নদীর পানি নদীর পার ভেঙে পানিগুলা গোলা হয়ে যায়। এটা হচ্ছে যমুনার শাখা, যমুনা থেকে সরাসরি, যমুনা নদী থেকে এই পানিটা সরাসরি আমাদের নদীতে চলে আসছে। নতুন পানি চলে আসছে, দেখতেছেন নতুন পানির মাছ, আরও স্বাদের মাছ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো থাকবেন।